2024 সাল হবে আপনার বছর। লাইক সিরিয়াসলি 91% মানুষ যারা নতুন বছরের রেজলিউশন বানায় কিংবা অনেক প্ল্যান প্রোগ্রাম বানায় তাদের মধ্যে 91% মানুষ কিন্তু ফেল করে এবং আপনিও করবেন। কেন? সেই তিনটা কারণ এখন বলে দিচ্ছি। নাম্বার 1, আপনার মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। আপনি আপনার অভ্যাস না বদলে হুট করেই জাস্ট ক্যালেন্ডার বদলানোর কারণে আপনি আপনার জীবন বদলে ফেলার চেষ্টা করছেন, বাট যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অভ্যাসগুলো না বদলাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আসলে শুধুমাত্র একটা ক্যালেন্ডার সংখ্যাটা 2023 থেকে 24 হলেই আপনার জীবন বদলে যাবে। এই চিন্তা ভাবনা করাটা কিন্তু একটা বড়সড় বোকামি। নাম্বার 2, আপনার কিন্তু আপনার অ্যাটেনশনের কিংবা ফোকাসের উপর কন্ট্রোল নেই। আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা আমার মতো ফেসবুকে স্ক্রল করছেন বা ইনস্টাগ্রামে আপনি রিলস দেখছেন বা টিকটক দেখছেন বা ইউটিউব শর্টস দেখছেন। আপনি কিভাবে আশা করেন যে 2024 সালটা আপনার হবে? এটা কি আসলে বাস্তব? আপনি যেখানে ঘন্টার পর ঘন্টা আপনার জীবনের বেশিরভাগ সময় হয়তো 3/1 সময় আপনি ফোনের মধ্যেই দিয়ে দিচ্ছেন, আর আপনি বলছেন 2024 সাল হবে আপনার। আসলেই। নাম্বার 3, যে কারণে আপনি অনেক পিছিয়ে পড়বেন বা যে কারণে চাইলে আপনি অনেক এগিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে প্রতিনিয়ত না শেখা বা প্রতিনিয়ত না পড়া। আপনি যদি প্রতিনিয়ত না পড়েন, না শিখেন, তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। বাট আপনি যদি প্রতিনিয়ত নতুন নতুন জিনিসপত্র পড়তে পারেন আর নতুন নতুন জিনিসপত্র শিখতে পারেন, সেটা হতে পারে ডিজিটাল স্কিল, এনিথিং, তাহলে কিন্তু আপনি অনেক মানুষের চেয়ে এগিয়ে যাবেন। সো আপনাকে যদি 91% ব্যর্থ মানুষের মধ্যে থাকতে হয়, তাহলে এই যে তিনটা কথা বললাম বা তিনটা কারণ বললাম, এর মধ্যেই আসলে আপনি থাকবেন বা এই কারণগুলোর কারণে আপনি ব্যর্থ হবেন। বাট আপনাকে যদি আসলে ওই সফল 9% মানুষের মধ্যে ঢুকতে হয়, যারা আসলে নিউ ইয়ার রেজলিউশনে যা যা করে সেটা আসলে তারা বাস্তবায়ন করে বা তাদের প্ল্যানগুলো বাস্তবায়ন করে, বা সোজা কথায় যারা সফল বা চমৎকার মানুষজন হয়, তাহলে কিন্তু আপনাকে এই তিনটা জিনিস থেকে আসলে এড়িয়ে চলতে হবে। আপনাকে ধারাবাহিক হতে হবে, আপনার অ্যাটেনশনের উপর আপনার কন্ট্রোল নিতে হবে, ফোন থেকে খুব দূরে থাকতে হবে, বইয়ের কাছাকাছি বা নতুন কিছু শেখার কাছাকাছি বা পরিবারের কাছাকাছি, বা আপনি আসলে যেসব জিনিসে ফোকাস দিতে চান সেই সব জিনিসে ফোকাস দিতে হবে। নাম্বার 3, প্রতিনিয়ত শিখতে হবে, পড়তে হবে। আর মজার ব্যাপারটা কি, তাহলে আপনি বলতে পারেন যে এত এত প্ল্যান, এত এত ভিডিও আসছে নতুন বছরে, বা এত এত জিনিসপত্র মানুষজন এত এত রেজলিউশন করছে কেন? আপনি যদি জাস্ট দেখেন, আমি একটা ইনফো পেয়ে বেশ অবাক হয়ে গেছিলাম। সারা বছরে জিমের মধ্যে যতগুলো না মেম্বারশিপ বিক্রি হয়, শুধুমাত্র জানুয়ারি 1 তারিখেই কিন্তু সেই পরিমাণ মেম্বারশিপ বিক্রি হয়, বা জানুয়ারি 1 তারিখে হয়তো সেই পরিমাণ বইপত্র বিক্রি হয়। বা মানুষজন চিন্তা করে যে আমি জানুয়ারি 1 তারিখ থেকেই জাস্ট 12টা 1 বাজবে আমার জীবন যাবে বদলে। ভাই, এটা জীবনেও হয় না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয় না, বাট কেউ কেউ হয়তো পারে। বাট আমি চাই আপনি আসলে ব্যর্থদের দলে না থেকে সফলদের দলে থাকুন, বা আপনি ওই 9% মানুষ হয়ে উঠুন যারা আসলে তাদের নিউ ইয়ার রেজলিউশন আসলে বাস্তবায়ন করতে পারে। তো এই বছর যেমন আমি কোনো নিউ ইয়ার রেজলিউশন করিনি, গত বছর আমি করেছিলাম, তার মধ্যে 90% আসলে আমি ফেল করেছি একেবারে ভয়াবহ বাজেভাবে। তো এই বছরের আমার একমাত্র প্ল্যান হচ্ছে বেশি বেশি অ্যাকশন নেওয়া, বেশি বেশি কাজ করা, প্রতিনিয়ত শেখা, পড়া এবং বেশি বেশি ভিডিও বানানো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।